এই গল্পটা হচ্ছে একজন মানুষের, যিনি 400 থেকেও বেশি দিন পর্যন্ত পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সমুদ্র প্যাসিফিক ওশিয়ানে জীবন মরণের যুদ্ধে ওয়ার্ল্ড রেকর্ড বানান এবং 14 মাস পর বেঁচে ফিরে আসেন। কিন্তু আসতে এমন কি হলো যে তাকে জেল যেতে হলো? চলো তাহলে জেনে নিই এই ভিডিওতে সম্পূর্ণ গল্পটা। প্যাসিফিক ইন্ডিয়া, এর নাম শুনলেই সবার মন ঠান্ডা হয়ে যায়। দেখো, পুরো পৃথিবীতে 71% জল আছে, যা ডিভাইড আছে 4টি ওশিয়ানের মধ্যে, যা হচ্ছে আটলান্টিক, প্যাসিফিক ইন্ডিয়া আর আর্কটিক। সব থেকে বড় ওশিয়ান হলো প্যাসিফিক ওশিয়ান। এটা এতটাই বড় যে ভূমির কিছুটা অংশ, যা 165 মিলিয়ন স্কোয়ার কিমি হয়, এটা একা ওশিয়ার 148 মিলিয়ন স্কোয়ার কিমিকে গিলে নিতে পারে। এই ওশিয়ানে এমন কিছু আইল্যান্ডও আছে যা অনেক ছোট, আর এমন কিছু আইল্যান্ডও আছে যেখানে আজ পর্যন্ত কেউ যেতেও পারেনি। যদি কোনো মানুষ প্যাসিফিক ওশিয়ানে হারিয়ে যায়, তাহলে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্যাসিফিক ওশিয়ানে 14 মাস পর্যন্ত বেঁচে থাকা মানুষটির নাম ছিল জোশ স্যালভাডোর অ্যালভারিঙ্গা। এই মানুষটির কাছে 7 ফুটের একটি ছোট্ট বোট ছিল, যেখানে সোজাভাবে শুতেও পারা যেত না, আর তিনি 1 বছরেরও বেশি এই প্যাসিফিক ওশিয়ানে বেঁচে ছিলেন। সমুদ্রের ভয়ানক আবহাওয়ার মোকাবিলাও করে আর ওয়ার্ল্ড রেকর্ডও বানান, যা আজ পর্যন্ত কোনো মানুষ ভাঙতেও পারেনি। জোশ শুধু তার দুর্ভাগ্যের কারণে এই পরিস্থিতিতে ফেসে গিয়েছিল। এই ঘটনাটি হচ্ছে 2012-এর। জোশ 36 বছরের একজন এক্সপিরিয়েন্স মাছুয়ারা ছিলেন, যিনি মেক্সিকোর একটি ক্যাম্প কাস্ট অঞ্চলে থাকত। 17 নভেম্বর 2012-এ জোশ ও তার বন্ধু দুজনে ফিশিং করতে বেরিয়েছিল। প্রতিদিনের মতন 7 ফুটের একটি ছোট্ট বোটে বেশি দূর গিয়ে মাছ ধরতে পারত না, কারণ বোটটি অনেক ছোট ছিল। এর মধ্যে শুধু একটাই ইঞ্জিন ও একটাই ফ্রিজ ছিল, তাই এখানেই কিছু মাছ ধরতে পারত। দুজনে 30 ঘন্টার মধ্যে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। দুজনে বেরিয়ে যায়। মেক্সিকোর কিনারা থেকে 120 কিলোমিটার দূরে তাদের জাল বিছাতে থাকে। কি হঠাৎ একটি সামুদ্রিক তুফান তাদের দিকে আসতে থাকে। সময় বাঁচাতে তারা তাদের জালকে সেখানে ফেলে আসে আর বোটকে ফুল স্পিডে ভাগাতে থাকে। 6 ঘন্টার মধ্যে তারা কিনারা থেকে মাত্র 20 কিমি দূরে ছিল। কি তখনই বোটের ইঞ্জিন হঠাৎ খারাপ হয়ে যায়। তারা কিনারাও দেখতে পাচ্ছিল, তাদের গ্রামও দেখতে পাচ্ছিল। তুফান তখন অনেক পিছনে ছিল। তাদের কাছে একটা রেডিও ছিল, যার মধ্যে তাদের লোকেশন বসকে পাঠানোর চেষ্টা করে, আর উত্তরের অপেক্ষায় তারা বসে থাকে। ভাগ্য এতটাই খারাপ ছিল যে রেডিওর ব্যাটারিও তখন শেষ হয়ে যায়। এদিকে তারা কিনারা দেখছিল, অন্যদিকে তাদের দিকে আসতে থাকা তুফানকে এমন বিরাটভাবে আসছিল মনে হয় তাদের জিন্দাই গিলে নেবে। তুফানের সাথে হাওয়াও এতটাই ছিল যে তাদের বোট কিনারা থেকে দূরে হতে থাকে। কিছুক্ষণ পর কিনারাও দেখতে পাওয়া যাচ্ছিল না, আর সমুদ্র স্রোত তাদের অন্যদিকে টানতে লাগলো। তার বসের কাছে যতক্ষণে মেসেজটি পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। বস একটি সার্চ পার্টি পাঠায় তাদের খোঁজার জন্য, কিন্তু প্রতিক্ষণ জোশের বোট দূর হতে থাকে। তুফানের জন্য না তারা কিছু দেখতে পাচ্ছিল, না তারা কিছু বুঝতে পারছিল যে তারা এখন কোথায় আছে, তাদের কিনারা কোন দিকে। আশ্চর্য ব্যাপার যে শুধু 5 দিনের মধ্যেই তাদের বোট কিনারা থেকে প্রায় 450 কিমি দূরে পৌঁছে গিয়েছিল। ছোট্ট বোট হওয়ার কারণে তাদের খুঁজে পাওয়াও অনেক কঠিন হচ্ছিল, আর তাদের কাছে ছিল না কোনো ফ্লেয়ার গান, না ছিল এমন কোনো জিনিস যাতে তারা আগুন জ্বালিয়ে ধোঁয়ার দ্বারা কাউকে সিগন্যাল দিতে পারবে। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে এখন বোধহয় বাঁচা আর সম্ভব নয়। 2 দিন আগে খাবারও শেষ হয়ে গিয়েছিল। মাছ ধরার জন্য তাদের কাছে কোনো জোগাড়ও ছিল না, কারণ জাল তারা সেখানেই ফেলে এসেছিল। খিদেতে তাদের অবস্থা খারাপ হয়ে যায়, আর তখনই একটি পাখি তাদের বোটে এসে বসে। তারা একে অপরের দিকে তাকায় আর পাখিটিকে ধরার চেষ্টা করে, কিন্তু ধরতে পারলো না। দুজনে জানতো পাখিটা আবার আসবে কিছুক্ষণ পর। আরেকটা পাখি আসে, এবার দুজনে তাদের ধরার প্ল্যান করে আর তারা ধরেও ফেলে। এভাবে দুজনে তাদের খেদা মেটানোর জন্য তাদের কাছে আসা সবকিছু খেয়ে তাদের দিন কাটাতে থাকে। সমুদ্রের লবণাক্ত জল খেলে মানুষের মৃত্যুও হতে পারে, এর জন্য তারা বৃষ্টির জলকে প্লাস্টিকের বোতলে স্টোর করতে শুরু করে, যেটা পান করে তারা বেঁচে থাকতো। কিন্তু যখন বৃষ্টি না পড়তো তখন তারা পিপাসা মেটানোর জন্য মাছ ও টার্টলের রক্ত পান করতো, তাও তখন যখন তাদের ধরতে সক্ষম হতো। দিন যেতে থাকে আর মাসের পর মাস। তারা যে মেন্টাল টর্চারের মধ্যে দিয়ে যেতে থাকে সেটা ভাবাও আমাদের জন্য অনেক কঠিন হবে। শেষ পর্যন্ত জোশের সাথী এই মেন্টাল টর্চারকে সহ্য না করতে পেরে 4 মাস পর সুইসাইড কমিট করে নেয়। আর এখন বোটে শুধু জোশ একাই ছিল। তার চারদিকে জল আর জল, যা দেখে তার মধ্যে বাঁচার আশা একদমই ছিল না। কিন্তু তার অবস্থা দেখে সে কোনোভাবে দিন কাটাতে থাকে। ম্যাপে দেখা গেলে একটা আন্দাজ করা যায় জোশ এই অংশে ছিল, হয়তো যেটাকে পৃথিবীর শূন্য বা বিরলতম অংশও বলা হয়, কারণ এখান থেকে শুধুমাত্র কার্গো শিপগুলোই যাতায়াত করে। মেক্সিকোর কিনারাকে ছেড়ে 6 মাসেরও বেশি হয়ে গিয়েছিল, আর এর মধ্যে জোশ তার মিত্রকেও হারিয়ে ফেলে। এর জন্য জোশ অনেক বেশি ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিল। একদিন জোশ দূরে একটি কার্গো শিপ দেখতে পায়। 6 মাসের মধ্যে এই একটি শিপ দেখতে পাচ্ছিল। এটা দেখে তার মধ্যে বাঁচার একটি আশা জন্মায়। জোশ কার্গো শিপের দিকে সব রকম ইশারা দিয়ে ডাকার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যের কারণে শিপটি এত দূরে থাকে যে জোশ তাদের নজরেই পড়ে না। আর দেখতে দেখতেই জোশের চোখের সামনে থেকে এই শিপটি অদৃশ্য হতে থাকে। সে ভাবতে থাকে তার ভাগ্যে বোধহয় মৃত্যুই আছে। বন্ধুরা, একবার ভাবো তো, 6 মাস পর্যন্ত তুমি যদি কোথাও আটকে আছো, যেখানে তোমাদের কোনো মানুষও চোখে পড়লো না, আর হঠাৎ একটি লম্বা সময় পর কাউকে দেখলে আর সে তোমাকে না দেখতে পেরে চলে গেল, তাহলে তোমাদের কেমন লাগবে?
11 মাস পর জোশ তার এই ছোট্ট বোটে 8000 কিলোমিটার ট্রাভেল করে ফেলে। তার কাপড়ও ফেটে গিয়েছিল আর তার কাছে সানলাইট থেকে বাঁচার জন্য কোনো আন্ডারওয়েস্ট্র ছিল না। ভাগ্যবশত সেই সময় এসেই পড়েছিল যখন তার সৌভাগ্য তার দিকে দয়া করে। ফাইনালি 439 দিন পর 30শে জানুয়ারি 2014-এ তার আশেপাশে নারকেল ভাসতে দেখে আর আশেপাশে কিছু পাখিদেরও দেখা যাচ্ছিল। এই দৃশ্য দেখে সে বুঝে যায় আশেপাশে নিশ্চয়ই কোনো আইল্যান্ড রয়েছে। তারপর একটু দূরে সে একটি আইল্যান্ড দেখতে পাচ্ছিল। এই আইল্যান্ডে পৌঁছতে তাকে প্রায় 8 দিন সময় লেগেছিল। যখন বোটটি আইল্যান্ডের সামনে পৌঁছায় সে বোট থেকে জাম্প করে আইল্যান্ডের দিকে সাঁতার কেটে এগোতে থাকে আর ফাইনালি মাসের পর মাস সমুদ্রে কাটানোর পর সে মাটিতে পৌঁছায়। আসলে এই আইল্যান্ডটাকে ইবন অটনি বলে, যেটা পৃথিবীর সবথেকে ছোট আইল্যান্ড। এটা ভগবানের চমৎকারই ছিল যে হাওয়ার গতি তার বোটকে এমনভাবে নিয়ে আসে যে তাকে একটি আইল্যান্ডে নিয়ে আসে। যদি সে ভুলবশত এই আইল্যান্ডে না পৌঁছতে পারতো, একটু হাওয়ার দিক যদি এদিক থেকে ওদিক হতো, তাহলে সেই আইল্যান্ডে কোনোদিন পৌঁছতেই পারতো না। আবার যদি সে বেঁচে থাকতে পারতো তাহলে সম্ভবত 5000 কিলোমিটার পর ফিলিপিন্সের এই টাপুকেই দেখতে পারতো। কিন্তু জোশের ভাগ্য ভালো ছিল যে সেই ইবন অটনি আইল্যান্ডে গিয়ে পৌঁছায়। এটা তার জন্য একটি বরদান প্রমাণিত হয়েছিল, যেটা তাকে মৃত্যুর মুখ থেকে বেঁচে তাকে এক নতুন জীবন পেয়ে দিয়েছিল। কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করার পর সে একটি ঘর দেখতে পেল। কিছুক্ষণ পর একটা মানুষ সেই ঘর থেকে বেরিয়ে এলো আর প্রায় 14 মাস পর্যন্ত সমুদ্রে কাটানোর পর প্রথমবার সে কোনো জিন্দা মানুষকে দেখছিল। এটা দেখে তার চোখ জলে ভরে যায়। তার গল্প শোনার পর সেখানে লোকাল পুলিশ পৌঁছে যায়। জোশ তার সম্পূর্ণ জার্নি পুলিশকে বলে, কিন্তু তার কথা বিশ্বাস করার মতন কেউ ছিল না। কিভাবে একটা মানুষ 439 দিন পর্যন্ত সমুদ্রের ছোট্ট একটি বোটে বেঁচে থাকতে পারে, তাও না খেয়ে। আর মৃত মানুষের কথা ভেবে তার কথাগুলিকে প্রমাণ করার জন্য তার বসকে সে কল করে, যিনি তাকে মাছ ধরতে পাঠান। তার বস এটা স্বীকার করে যে হ্যাঁ, জোশ আমার জন্য এই কাজ করতো। 1 বছর আগে সে সমুদ্রে হারিয়ে গিয়েছিল। এখন সে অন্য একটি কান্ট্রিতে পৌঁছে গিয়েছিল, তাও ভিসা ছাড়া। তাই কিছুক্ষণ আইনত জিজ্ঞাসাবাদ করার পর তাকে আবার মেক্সিকো পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই জার্নি এখনো শেষ হয়নি। জোশের যে মিত্র ছিল, যার মাঝপথে মৃত্যু হয়ে গিয়েছিল, তার পরিবারের লোকেরা জোশের নামে একটি কেস করে দেয়, এই বলে যে জোশ তার মিত্রকে মেরে খেয়েই ফেলেছিল। কিছুদিন জিজ্ঞাসাবাদের পর তাকে আবার ছেড়ে দেওয়া হয়। তার কিছুদিন পর একটা বই 438 ডেজ পাবলিক হয়, যেখানে তিনি তার পুরো গল্পটা লিখেছিলেন। অজান্তেই তিনি এমন একটি ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে ফেলে যেটা কেউ ভাঙার চেষ্টাও করবে না। জোশের গল্প আমাদের এভাবে অনুপ্রাণিত করে যে জীবনে যত অসুবিধা আসুক না কেন, অসুবিধার একটি সমাধান অবশ্যই হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।